পবিত্র বাক্যে যে আদি পুস্তক আমরা পড়ছি তার 6 অধ্যায় 5 পদে আমরা দেখি, আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড়, এবং তাহার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। আদম হবাকে এদেন উদ্যান থেকে বিতাড়িত করেছিলেন কেন? পিতা ঈশ্বর, আমরা আগে আলোচনা করেছি যে তারা যে পিতা ঈশ্বরকে নিজেরা বেছে না নিয়ে জীবনে শয়তানের পরামর্শকে বেছে নিয়েছিল, নিজেদের কল্পনা যা শয়তান তাদের অন্তরে স্থাপন করেছিল সে কল্পনাকে বেছে নিয়েছিল, তার ফলে তারা জীবনে পাপ করলো। আমরা আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিতে যখন এই ঈশ্বরের বাক্য অস্বীকার করি এবং নিজেদের মনের কল্পনা অথবা শয়তান যে কল্পনা আমাদের হৃদয়ে স্থাপন করেছে তা আমাদের জীবনে বেছে নিয়ে আমরা সেই পথে এগিয়ে যাই, তখনই আমরা পাপ করি। আর সেই পাপ মনুষ্য জীবনে মৃত্যু নিয়ে আসে, রোগ ব্যাধি দুর্বলতা নিয়ে আসে। ঈশ্বর বলেছিলেন যখন তোমরা সেই গাছের ফল খাবে মরিবেই মরিবে। প্রথমে তাদের মৃত্যু হয়েছিল যে ঈশ্বরের আত্মা থেকে তারা দূরে চলে গিয়েছিল, জীবন থেকে দূরে চলে গিয়েছিল, তাদের আত্মিক মৃত্যু ঘটে। পরবর্তীকালে সেই পাপ তাদের রোগ জরা দুর্বলতা মলিনতার মাধ্যমে তাদের মৃত্যুর দিকে, মানে তাদের শারীরিক দেহ মৃত্যুর দিকে পর্যবসিত হয়। কিন্তু আমরা লক্ষ্য করছি পিতা ঈশ্বর তখনও কিন্তু তাদের সাথে ছিলেন। তিনি কইন আর হেবলের সাথে কথা বলেছিলেন, তিনি হনকের সাথে হেঁটেছিলেন, তাকে গ্রহণ করেছিলেন। যেমন হনকের মৃত্যু হয়নি, মৃত্যুর কথা হনকের লেখা ছিল না, এবং তিনি পরবর্তীকালে নোহকেও আজ্ঞা দিয়েছিলেন সেই জাহাজ তৈরি করার। ঈশ্বর মানুষের সাথে কথা বলতেন আমরা যেমন দেখছি, তেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ঈশ্বরের সন্তানরাও এই পৃথিবীতে মনুষ্যের কন্যাদের বিবাহ করেছেন। এবার এইখানে কথা হলো ঈশ্বরের সন্তান কারা, যারা এই পৃথিবীতে এসে মানুষের মেয়েদের বিয়ে করেছিল। আদম এবং হওয়াকে সৃষ্টি করার আগে পিতা ঈশ্বর স্বর্গ সৃষ্টি করেছেন, এবং স্বর্গে যে সকল দূত ছিল তাদেরও তিনি সৃষ্টি করেছেন। তাদের মধ্যে আমরা দেখি লুসিফার এবং তার অন্যান্য সঙ্গীরা, যারা সেই ওয়ার্শিপ লিডার ছিল, যারা গান গাইতো, পিতা ঈশ্বরের আরাধনা করতো, তারা ঈশ্বরের মতো হয়ে ওঠার ইচ্ছা প্রকাশ করলো। তারা এত সুন্দর ছিল দেখতে, তারা নিজেদের অহংকারে মানতে শুরু করলো যে তারা ঈশ্বরের সমান হতে পারে, এবং তারা অভিশপ্ত হয়ে এই পৃথিবীতে যেখানে মানুষ বাস করে সেখানেই পতিত হলো। তারা পতিত হলো বটে, কিন্তু তারা ঈশ্বরের পুত্রই ছিল, কারণ তাদের ঈশ্বর সৃষ্টি করেছিল। তারা মানুষের কন্যাদের বিবাহ করলো এবং তাদের যে সন্তান জন্মাতো তারা মহাবীর হতো। গলিয়াতের কথা আমরা মনে করি, সেই গলিয়াতও হলো এই ঈশ্বরের পুত্র, অর্থাৎ সেই লুসিফার এবং তার সাথে পতিত যে সকল অন্যান্য দূত ছিল এবং মানুষের কন্যাদের সন্তান, তাদের মধ্যে একজন ছিল গলিয়াত এবং তার 4-5 ভাই যে ছিল তারা। আমরা লক্ষ্য করি যে পিতা ঈশ্বরের আত্মা তখন মানুষের মধ্যে অধিষ্ঠান করত, কিন্তু আমরা দেখেছি যে আদম হওয়াকে কিভাবে লুসিফার বা দিয়াবল প্ররোচনার মাধ্যমে পাপ করতে বাধ্য করেছিল। এখন মানুষের কন্যারা সেই সকল ঈশ্বরের পুত্র যাদের বলা হচ্ছে, অর্থাৎ লুসিফার এবং তাদের সাঙ্গপাঙ্গদের নিয়ে সংসার করছে। তাদের প্রভাব কতটা মানুষের সংসারে তাদের সন্তানদের ওপর পড়বে, যারা ঈশ্বরকে অস্বীকার করে এই পৃথিবীতে অভিশাপের জন্য বিতাড়িত হয়েছিল। আমরা মনে করি দিয়াবলের প্ররোচনায় যখন হবা পড়েছিল তখন তার কল্পনা কেমনভাবে পরিবর্তিত হয়েছিল। সে ভুলে গিয়েছিল ঈশ্বর সেই ফল খেতে তাদের বারণ করেছেন, বরং সে মনে করেছিল এই ফলগুলো চক্ষুর লোভজনক ও সুখাদ্যদায়ক ও জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়। অর্থাৎ সেই ফলগুলো দেখে তার মনে হয়েছিল তা খেলে শয়তানের কথা মতো সে ঈশ্বরের সমান হয়ে উঠবে। ঠিক তেমনই শয়তানদের সাথে, ডেভিলদের সাথে যখন মানুষ বসবাস করছে, তাদের চিন্তায়, তাদের প্ররোচনায় প্রত্যেকটা মানুষের চিন্তার কিভাবে পরিবর্তন হয়েছিল। আমরা জানি পাপের সৃষ্টি আমাদের চিন্তাতে, আমাদের কল্পনাতে।
কোনো মানুষ যখন কোনো অন্যায় করে, কোনো পাপ করে, তার আগে সেই হৃদয়ে সেই সব কল্পনা, সেই সব চিন্তা তার আসে, সে বারবার ভাবে, তারপর এই ধরনের কোনো ভুল কাজ সে করে ফেলে। অর্থাৎ সেই কল্পনাতে সে অভ্যস্ত হয় পাপ করতে, তারপরে সে বাস্তবে পাপ করে। ঠিক তেমনি ঈশ্বর বলেছেন মানুষের দুষ্টতা বড় এবং তাহার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। নোহের সময় মানুষের কল্পনা এবং চিন্তা মন্দ ছিল, ফলে তারা যে কাজগুলো করছিল সেগুলো অবশ্যই পাপপূর্ণ কাজ। এতটাই পাপপূর্ণ যে পিতা ঈশ্বর অনুশোচনা করেছেন মানুষকে সৃষ্টি করে, এবং তিনি জলপ্লাবনের মাধ্যমে এর পরবর্তীতে আমরা পড়ব সেই পাপ পৃথিবী থেকে ধ্বংস করার পরিকল্পনা করেন। এবার আমরা আলোচনা করব প্রভু যিশুর কথায়। অতিলিখিত সুসমাচার 24 অধ্যায় প্রভু যিশু বলেন, কিন্তু সেই দিন সেই দণ্ডের তত্ত্ব কেহই জানে না, স্বর্গের দূতগণও জানেন না, পুত্রও জানেন না, কেবল পিতা জানেন। বাস্তবিক নোহের সময় যেরূপ হইয়াছিল, মনুষ্যপুত্রের আগমনও তদ্রূপ হইবে। কারণ জলপ্লাবনের সেই পূর্ববর্তী কালে জাহাজে নোহের প্রবেশ দিন পর্যন্ত লোকে যেমন ভোজন ও পান করিত, বিবাহ করিত ও বিবাহিত হইত, এবং বুঝিতে পারিল না যাবৎ না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল, তো তদ্রূপ মনুষ্যপুত্রের আগমনেও হইবে। আমরা এখন চারদিকে পরিস্থিতি লক্ষ্য করি। পৃথিবীতে চারদিকে যুদ্ধ চলছে। মানুষের মধ্যে যে নিষ্ঠুরতা তা তাদের কাজের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। শুধুমাত্র সারা পৃথিবীতে নয়, আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গে কীরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। হত্যা, ধর্ষণ চারদিকে আমরা সব সময় দেখতে পাচ্ছি। এই যে ঘটনাগুলি ঘটছে, যারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে তাদের অন্তরের কল্পনা সকল পাপময়। সেই অভ্যস্ত কল্পনার মাধ্যমে যখন তারা সেই সকল কাজগুলি করছে, সেই নোহের সময়ের মতো এখনকার সময় উপস্থিত হচ্ছে। আর নোহ যেমন প্রত্যেকটা মানুষকে বলার চেষ্টা করেছিল, বোঝানোর চেষ্টা করেছিল মন পরিবর্তন করার, পিতা ঈশ্বরের দিকে ফেরার, ঠিক তেমন আজকের মণ্ডলী প্রত্যেকে আশেপাশের মানুষ, যে তাদের চেনা পরিচিত মানুষদের কাছে তাদের বোঝানোর চেষ্টা করছে প্রভু যিশু শীঘ্র আসবে, যেন আমরা মন পরিবর্তন করি। এই পৃথিবী শেষের দিকে চলে এসছে, ঈশ্বরের ক্রোধ এবার পৃথিবীতে নেমে আসবে, এবং সেই ক্রোধ থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ মন পরিবর্তন, প্রভু যিশুকে গ্রহণ। আর এই পৃথিবীর অধিপতি শয়তান, যারা মানুষের অন্তরে কাজ করছে, তারা এই বার্তা নিতে পারছে না। তাই জন্য আজকে আমরা দেখছি মণ্ডলী ভাঙছে, খ্রিস্টানদের ওপর নানা রকম আক্রমণ হচ্ছে, কারণ পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হতে চলেছে, এবং তার এই ধ্বংসপ্রাপ্তের পথে একমাত্র খ্রিস্ট বিশ্বাসীরা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমরা প্রার্থনা করি পৃথিবীর প্রত্যেকটা মানুষের মন পরিবর্তন হোক, কারণ প্রত্যেকটা মানুষ ঈশ্বরের সৃষ্টি, এবং পিতা ঈশ্বর চান না একটা আত্মাকেও হারাতে। তিনি চান প্রত্যেকটা মানুষ যেন মুক্ত হয় পাপ থেকে, এবং তার প্রিয় পুত্র প্রভু যিশুর নামে তার সাথে মিলিত হয়। প্রভু যিশুর জয় হোক।